আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। এটি ফেব্রুয়ারি মাস, মহান ভাষা আন্দোলনের মাস। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। আমি জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো চলো আমার অনলাইন ক্লাসে আমরা আজকে শুরু করব। আমি আজকে তোমাদের কস্ট অ্যাকাউন্টিং, তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 14 শুরু করব। 13 আমাদের শেষ, 14 শুরু করব। 14 হচ্ছে কোয়ালিটি কস্ট। তো কোয়ালিটি কস্ট শুরু করার আগে আমাদেরকে জানতে হবে কোয়ালিটি কস্ট আসলে কি। আমরা এখানে বিভিন্ন স্লাইডের মাধ্যমে সেটা জানবো। তার আগে একটু জেনে নাও যে কোয়ালিটি কস্ট হচ্ছে একটা প্রোডাক্ট যখন প্রডিউস হবে, সেই প্রোডাক্টকে ডিফেক্টিভ বা কোয়ালিটি সম্পন্ন, গুণগত মান যাতে অক্ষুণ্ণ থাকে সেই জিনিসটা ধরে রাখার জন্য, গুণগত মানটা ধরে রাখার জন্য, যাতে ফার্দার সেটা সম্পর্কে কোনো কমপ্লেইন না হয়, কোনো ডিফেক্ট না থাকে, এই কোয়ালিটি মানে সর্বোচ্চ গুণাগুণটা মেনটেন করার জন্য যে জিনিসটা করা হয় সেটাই হচ্ছে কোয়ালিটি কস্ট। এবং এই কোয়ালিটি কস্টকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা স্টেজ সম্পর্কে আমরা জানবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোয়ালিটি কস্টটা কি। তো আসলে দেখি আমরা স্লাইডগুলো একটার পর একটা দেখতে থাকি। প্রথমেই দেখো হিস্ট্রি কোয়ালিটি কস্ট সম্পর্কে যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিতে কি বলা হয়েছে, মানে এটার হিস্ট্রি মানে কোয়ালিটি কস্ট করতে কি আসলো, কে এটা নিয়ে আসলো কস্ট অ্যাকাউন্টিংয়ে, এই কোয়ালিটি কস্টটা কার প্রথমে কে এটা বের করেছে, যে এই কোয়ালিটি এটার যে একটা কস্টিং সেই জিনিসটা কে দেখেছে, সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। হিস্ট্রি দেখো, ইট ওয়াজ Joseph Joran who first discussed the cost of quality analysis in 1951 1951 সালে জোসেফ জোরান উনি এটা প্রথমে কস্ট অফ কোয়ালিটি সম্পর্কে আলোচনা করেছে। ফার্স্ট এডিশন অফ কোয়ালিটি কস্ট হ্যান্ডবুক, তার প্রথম যে কোয়ালিটি কস্ট সম্পর্কে বের হয়েছিল সেটা হচ্ছে কোয়ালিটি কস্ট হ্যান্ডবুক। অ্যান্ড ইট ওয়াজ Armand Frengenbaum who identified 4 quality cost categories in 1956 in total quantity control. 1956 সালে আর্মান্ড ফ্রেঞ্জেনবার্ম উনি 1956 সালে 4 ধরনের ক্যাটাগরির কথা বললো, যেটা টোটাল কোয়ালিটি কস্ট হিসেবে পরিচিত। এবং ইন দ্য Harvest Business Review Volume 34, the Quality Cost Committee was established by then ASQC in 1961. 1961 the Quality Cost Committee এটা হচ্ছে এস্টাবলিশড হলো এই যে এই বিভিন্ন কোয়ালিটি সম্পর্কে এনশিওর করার জন্য। বিভিন্ন অর্গানাইজেশনে দেখবে, বড় বড় অর্গানাইজেশনগুলোতে এই যে কোয়ালিটি কস্টের জন্য আলাদা কমিটি থাকে, তারা পণ্যের মান বিভিন্ন সময় গুণাগুণ যাচাই করে। এই জিনিসটাই কমিটি গঠন করা হলো 1961 সালে। কস্ট অফ কোয়ালিটি, এখন আসো কস্ট অফ কোয়ালিটিটা কি। The cost of quality is not the price of creating a quality product or service. It is the cost of not creating a quality product or service. দেখো কেমন একটা ডেফিনেশন, তাই না? মনে হচ্ছে যে কেমন একটা ডেফিনেশন। তাহলে কস্ট অফ কোয়ালিটি এখানে বলছে যে কস্ট অফ কোয়ালিটি মেনটেন করার জন্যই কিন্তু যেই খরচটা হয় সেটাকে কিন্তু আমরা কস্ট অফ কোয়ালিটি বলছি না। যেই প্রোডাক্টের কস্ট অফ কোয়ালিটি মেনটেন করা হয় নাই তার জন্য যে খরচ, সেটাই হচ্ছে আমাদের কস্ট অফ কোয়ালিটি ডেফিনেশনে বলা হয়েছে। Why do we need to know COG? COG means হচ্ছে কস্ট অফ কোয়ালিটি। ওয়ার্ডটা আমরা বিভিন্ন জায়গায় পাবো। কস্ট অফ কোয়ালিটি, this tool speaks in the language of management. Research shows that cost of poor quality can range from 15 to 14 of the business cost. This tool speaks in the language in management,
মানে এটা ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কোয়ালিটি কস্টটা মেনটেন করে থাকে হচ্ছে, বা কস্ট অফ কোয়ালিটি যেটাই বলো, এটা মেনটেন করে থাকে হচ্ছে ম্যানেজমেন্ট। কারণ হচ্ছে পুরা অর্গানাইজেশনকে কিন্তু পরিচালিত করতে হয় ম্যানেজমেন্টকে। তো ম্যানেজমেন্ট যদি এই জিনিসটা দেখভাল না করে, তাহলে দেখা যাবে যে প্রোডাক্টগুলো যদি মানসম্পন্ন না হয়, কোয়ালিটি সম্পন্ন না হয়, কাস্টমার সেটা কী করবে, হয়তো আপাতত কিনছে, কিন্তু পরবর্তী দেখা যাবে সেখান থেকে রিভিউ কিন্তু খারাপ আসছে। রিভিউ যদি খারাপ আসে, কাস্টমারদের যদি ডিসস্যাটিসফ্যাকশন হয়, সেক্ষেত্রে পরবর্তীতে প্রোডাক্টগুলো আর সেল হবে না। ঠিক আছে, তাহলে ওই প্রোডাক্টটা ওইভাবেই পড়ে থাকবে। যার জন্য ম্যানেজমেন্টকে একটু সবসময় এটা নজরদারি করতে হবে। এবং কিভাবে নজরদারি করবে সেটা স্টেপ বাই স্টেপ সে কমিটি গঠন করে দিতে পারে, যার কাজ হচ্ছে পণ্য যখন উৎপাদিত হচ্ছে সেই কোয়ালিটিটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা এনশিওর করা। এখন কিন্তু কোয়ালিটির ব্যাপারে, প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে অনেক বেশি জোরালো। ঠিক আছে, প্রত্যেকটা অর্গানাইজেশন, বড় বড় যে অর্গানাইজেশনগুলো দেখবা, প্রত্যেকটা কোয়ালিটি মেনটেন করা হয় সেখানে। এটা শুধুমাত্র প্রোডাক্টের ক্ষেত্রে, এটা সার্ভিসের ক্ষেত্রে। তুমি 5 স্টার হোটেলগুলোতে যাও, সেখানে কিন্তু সার্ভিসের কোয়ালিটি অনেক অনেক ভালো। হ্যাঁ, এবং নর্মাল ইস্যুগুলো এখন ভালো করতে চেষ্টা করছে, কারণ এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। কাস্টমার যদি স্যাটিসফাই না হয়, তাহলে পরবর্তীতে কিন্তু কি হবে, সেই কাস্টমার আর ওই প্রতিষ্ঠানে আসবে না। ওই হোটেল বলো বা সার্ভিস সেন্টার বলো, যেটাই বলো, সেখানে কিন্তু আর তারা আসবে না। এই জন্য এই কোয়ালিটিটা মেনটেন, সার্ভিস কোয়ালিটিটা মেনটেন করা হচ্ছে। It can prioritize quality improvement action. Cost of quality data shows how profit is affected by quality. It helps identify the redundant activities. আচ্ছা, এখানে কস্ট অফ কোয়ালিটি এটা মেইনলি ম্যানেজমেন্টের, এটা বলাই হয়েছে। আর এখানে রিসার্চে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে কত পার্সেন্ট, 15 থেকে 14% হচ্ছে 15 থেকে 14% হচ্ছে পুয়ার কোয়ালিটিটা বের হয়। হ্যাঁ, পুয়ার কোয়ালিটি যদি বের না হয়, তাহলে একটা প্রোডাকশনে যদি 15 থেকে 14% চলে যায়, তাহলে গুড কোয়ালিটি কতটুকু থাকে? ঠিক আছে, গুড প্রোডাকশন কিন্তু খুব বেশি পরিমাণ থাকে না। তাহলে কিন্তু আলটিমেট কি হচ্ছে, আমার সেল কমে যাচ্ছে। আমি যদি গুড প্রোডাক্ট সেল করি, যে পরিমাণ প্রফিট করব, কিন্তু এই ব্যাড প্রোডাক্টটা কি স্ক্র্যাপ হিসেবে আমাকে পরবর্তীতে বিক্রি করতে হচ্ছে, তাহলে কি আমার কিন্তু প্রফিটটা আলটিমেট কমে আসবে। এটা তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারছো। ইট ক্যান প্রলাইজ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাকশন, তার মানে হচ্ছে এটা কিভাবে কোয়ালিটিতে ইমপ্রুভ করা যায়, সেই জিনিসটা আমাদেরকে কন্টিনিউয়াসলি কোয়ালিটি ইমপ্রুভ কীভাবে করা যায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। কস্ট অফ কোয়ালিটি দ্যাট শোজ হাউ প্রফিট ইজ এফেক্টেড বাই কোয়ালিটি। তাহলে এই কোয়ালিটিটা কিভাবে প্রফিটকে ইফেক্ট করে সেই জিনিসটা আমরা দেখব। ইট হেল্পস আইডেন্টিফাই দ্য রিডান্ডেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সম্পর্কে এটা বলেছে। এরপরে দেখো কস্ট অফ কোয়ালিটিকে মেইনলি দুইটা কস্টে ভাগ করা যায়। একটা হচ্ছে কস্ট অফ কনফরমেন্স, আর একটা হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। এই দুইটার কম্বিনেশনে হচ্ছে কস্ট অফ কোয়ালিটি। Cost of conformance is the cost of providing product or service as per the required standard. ঠিক আছে, it can be termed as good amount spent. এটাকে বলা হয় good amount spent। প্রথমটা যেটা আমরা বললাম যে কস্ট অফ কনফরমেন্সকে বলা হচ্ছে যে প্রোডাক্টটা যে তৈরি হচ্ছে সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী। আমরা তো জানি যে আগে একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়, সেই অনুযায়ী প্রোডাক্টগুলো তৈরি হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে এই প্রোডাক্টটা তৈরি হবে কি স্ট্যান্ডার্ড অনুযায়ী। এবং এটাকেই বলা হচ্ছে দুইটা কস্ট এখানে, কস্ট অফ, আমি পরবর্তীতে আবার দেখাবো তোমাদেরকে। কস্ট অফ কনফরমেন্সের হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। এরপরে দেখো কস্ট অফ নন কনফরমেন্সটা কি? ইট ইজ দ্য ফেইলিয়ার কস্ট অ্যাসোসিয়েটেড উইথ এ প্রসেস not being operated to the requirement. It can be termed as unnecessary amount spent. ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফেইলিওর কস্ট। আর সেকেন্ডটা যেটা কস্ট অফ নন কনফরমেন্সে বলা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে একটা ব্যর্থ কস্ট। এটা শুধু খামাখা এই কস্টটা করা হয়। কারণ কি? কারণ বলা হচ্ছে আমি যদি প্রথমেই এটার কোয়ালিটিতে এনশিওর করি, যখন প্রোডাকশন হচ্ছে এটা আপ টু স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সেই জিনিস যদি আমি স্ট্যান্ডার্ড করি, পরবর্তীতে কিন্তু কস্ট অফ নন কনফরমেন্সটা আসে না। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে। এবং কস্ট অফ নন কনফরমেন্স হচ্ছে
পোস্ট প্রোডাকশন মানে প্রোডাকশন হয়ে যাওয়ার পরে যেই কস্টগুলো হয়, যে কোয়ালিটি সম্পন্ন না হলে সেই খরচটাই হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। নেক্সট দেখো ক্যাটাগরি অফ কোয়ালিটি কস্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা কনফরমেন্স এবং নন কনফরমেন্স। কনফরমেন্সকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে অ্যাপ্রেজাল। আর একটা হচ্ছে নন কনফরমেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারনাল ফেইলিওর, একটা হচ্ছে এক্সটার্নাল ফেইলিওর। এরপরে দেখো কোয়ালিটি কস্ট ফল ইনটু টু মেইন ক্যাটাগরিজ। এই জিনিসটাকে আমি আমার ডিফারেন্সিয়েট করেছি। কস্ট অফ অ্যাচিভিং গুড কোয়ালিটির জন্য যে কস্টটা হয়, গুড কোয়ালিটিটা ইনশিওর করার জন্য আমার যে কস্টটা হয় সেটা হচ্ছে প্রিভেনশন কস্ট। আর সেকেন্ড হচ্ছে কস্ট অফ পুয়ার কোয়ালিটি। তাহলে গুড কোয়ালিটি মেনটেন করতে কোনো অর্গানাইজেশন পারলো না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তার পুয়ার কোয়ালিটি, কস্ট অফ পুয়ার কোয়ালিটি, দ্যাট মিনস প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, প্রোডাক্টের যেহেতু কোয়ালিটি ভালো না, এর জন্য পরবর্তীতে তার কিছু খরচ করতে হবে, সেটা হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার কস্ট এবং এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। প্রিভেনশন কস্ট, এখন আসো আমরা যে ক্যাটাগরি করলাম কনফরমেন্সকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রিভেনশন। এই প্রিভেনশন কস্টটা কি সেটা দেখো। প্রিভেনশন কস্ট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেইনটেনেন্স অ্যান্ড প্ল্যানিং prior to action operation in order to avoid defect from happening. Prevention, the emphasis is on the prevention of defect in order to reduce the probability of producing defective products. Prevention activities lead to reduce appraisal cost and both type of failure, internal and external. The motto is prevention rather than appraisal. তার মানে হচ্ছে প্রিভেনশনটা আগে দরকার অ্যাপ্রেজালের থেকে, ঠিক আছে? তার মানে হচ্ছে প্রিভেনশন কস্ট হচ্ছে কি বলছে, পণ্য ডিজাইনের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশন এটা প্রয়োগের ক্ষেত্রে, মেইনটেনেন্সের ক্ষেত্রে, তার মানে মেইনটেনেন্স অ্যান্ড প্ল্যানিং করতে হবে প্রায়ার টু অপারেশন, দ্যাট মিনস প্রোডাকশনে যাওয়ার আগে এই জিনিসগুলো করে নিতে হবে তোমাকে। যে এই জিনিসগুলো যদি তুমি আগে থেকে ডিজাইন করে নাও তাহলে কিন্তু তোমার এই পরবর্তী কস্টগুলো লাগে না। এই জন্যই বলা হয়েছে প্রিভেনশন ইজ রেদার দেন অ্যাপ্রেজালের থেকে প্রিভেনশনটা ভালো। তার মানে তোমাকে আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো কোয়ালিটি এনশিওর করো। ধরো একটা অর্গানাইজেশন সে কী করলো, প্রোডাকশনে যাওয়ার আগেই প্ল্যানিং করে নিল যে যখন মালগুলো কিনে আনা হবে মালের কোয়ালিটিটা এনশিওর করতে হবে, সেটার জন্য একটা লোক নিয়োগ করা, ঠিক আছে? লোক নিয়োগ করা বা তার দায়িত্ব দেওয়া যে কি বলে ম্যাটেরিয়ালের কোয়ালিটি তুমি এনশিওর করো, ম্যাটেরিয়ালের কোয়ালিটি এনশিওর করে ম্যাটেরিয়ালটা প্রসেসিংয়ে গেল, প্রোডাকশনে গেল, সেই প্রোডাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, কোনো ডিফেক্টিভ গুড থাকছে কিনা, সেটা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে কিনা, সেই জিনিসটা দেখাশোনা করো। সেই সাথে যেই মেশিনগুলো কাজ করছে সেই মেশিনের মেনটেনেন্সটা হচ্ছে কিনা, সেই মেশিনগুলো ভালো আছে কিনা, ঠিক আছে? এই যে জিনিসগুলো দেখাশোনা করা বা আগের থেকে প্রিভেনশন নেয়া, সেটাই হচ্ছে তোমার প্রিভেনশন কস্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড উইথ প্রিভেনশন কস্ট। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে প্রিভেনশন কস্ট কোনগুলো। এটা হচ্ছে মার্কেট রিসার্চ, আগে থেকে তোমাকে মার্কেট রিসার্চ করতে হবে, কোয়ালিটি ট্রেনিং প্রোগ্রাম, কন্ট্রাক্ট রিভিউ, ডিজাইন রিভিউ, ফিল্ড ট্রেন্স, সাপ্লায়ার ইভ্যালুয়েশন, process plan review, process capability review, design and manufacture of jigs and fixtures, prevention check and maintenance। এই জিনিসগুলো হচ্ছে আমার প্রিভেনশন কস্ট। এরপরে দেখো অ্যাপ্রেজাল কস্টটা কোনটা? অ্যাপ্রেজাল কস্ট আর স্পেন্ট টু ডিটেক্ট ডিফেক্টস টু অ্যাসিওর কনফার্ম টু কোয়ালিটি স্ট্যান্ডার্ড। তার মানে হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট আর স্পেন্ট টু ডিটেক্ট ডিফেক্টটা ডিটেক্ট করার জন্য যে খরচটা হয় সেটাই হচ্ছে আমার অ্যাপ্রেজাল কস্ট। অ্যাপ্রেজাল কস্ট অ্যাক্টিভিটিস সাম আপ টু দ্য কস্ট অফ চেকিং ইফ থিংস আর কারেক্ট। The appraisal costs are focused on the discover of the defects rather than prevention of defects। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাপ্রেজাল আগে তো প্ল্যানিং করে নিলে সেগুলো হচ্ছে সব প্রিভেনশন। এরপরে হচ্ছে অ্যাপ্রেজাল কস্টটা হচ্ছে প্রোডাক্টটা ডিফেক্টিভ কিনা সেটা ডিটেক্ট করা, নির্ণয় করা। এখানে দেখছো একটা দেওয়া হয়েছে, কি বলে এটাকে, বাংলায় বলে আতসী কাজ,
ঠিক আছে, যেটাকে আমি খুব কাছে থেকে, খুব সূক্ষ্ম জিনিস যেটাকে এভাবে করে দেখলে, হ্যাঁ, সেটা কিন্তু কি হবে, সেটাকে আমি খুব কাছে থেকে দেখতে পারবো, ডিটেক্ট করতে পারবো সেখানে কোনো ভুল আছে কিনা, সেটা দিয়ে পুঙ্খানুপুঙ্খের রূপে দেখা। এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখিয়েছি আমি। এখন দেখো অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপ্রেজাল কস্ট। অ্যাপ্রেজাল কস্টে যেই খরচগুলোকে আমরা অ্যাপ্রেজাল কস্ট বলবো বা অ্যাপ্রেজাল কস্টের উদাহরণ আমরা দেখতে পারি, প্রোটোটাইপ টেস্টিং, ভেন্ডর সার্ভিলেন্স, তারপর হলো ইনকামিং ম্যাটেরিয়াল ইন্সপেকশন, প্রসেস ইন্সপেকশন আর কন্ট্রোল, ফাইনাল ইন্সপেকশন, ল্যাবরেটরি টেস্টিং আর মেজারমেন্ট, ডেপ্রিসিয়েশন কস্ট অফ মেজারিং, কোয়ালিটি অডিটস। এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যাপ্রেজাল কস্ট। দ্যাট মিনস আমার কোয়ালিটিটা অডিট করতে হবে। এই জিনিসগুলো যারা ক্রেতা তাদের সুপারভিশন লাগবে, যে তারা অনেক সময় দেখা যায়, এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেশি হয়, যে একটা মালের অর্ডার করা হলো, ধরো তোমার কিছু প্রোডাক্টের অর্ডার করা হলো, তো সেই প্রোডাক্টটা কিন্তু যে অর্ডার করলো তারা কিন্তু যখন প্রোডাক্টটা প্রডিউস হয় তখন কিন্তু তারা এসে সেই কোয়ালিটিটা এনশিওর করে, ঠিক আছে, সেই কোয়ালিটি দেখে যায় যে সেটা সম্পূর্ণ হচ্ছে কিনা, এটা তাদের সুপারভিশন। এইটাও কিন্তু হচ্ছে অ্যাপ্রেজাল কস্টের মধ্যে পড়ে। এরপরে দেখো ইন্টারনাল ফেইলিওর কস্ট। হ্যাঁ, কস্ট অফ নন কনফরমেন্সে আমরা চলে আসলাম। নন কনফরমেন্সে দুইটা, একটা হচ্ছে ইন্টারনাল ফেইলিওর, একটা হচ্ছে এক্সটার্নাল ফেইলিওর। তাই ইন্টারনাল ফেইলিওর কোনগুলো? Internal failure cost দেখো, internal failure cost occurs so when the result of work fail to reach designed quality standard and are detected before transfer to the customer takes place. That means কাস্টমারের কাছে যাওয়ার আগে যদি কোনো প্রোডাক্ট ডিফেক্ট ধরা পড়ে, দ্যাট মিনস প্রোডাকশন শেষ, কমপ্লিট, ফিনিশ, তারপরে কাস্টমারকে আমি ডেলিভারি দিব প্রোডাক্টটা, তার আগে যদি কোনো প্রোডাক্টের ত্রুটি ধরা পড়ে, সেটাই হচ্ছে তোমার ইন্টারনাল ফেইলিওর কস্ট। সেই কস্টগুলো কি? এক্সাম্পল অফ ইন্টারনাল ফেইলিওর কস্ট: ডিজাইন চেঞ্জ অর কারেকশন অ্যাকশন, স্ক্র্যাপ ডিউ টু ডিজাইন চেঞ্জ, excess inventory, rectification or rejection, disposition of purchase material, rework or rejection in manufacturing, guarding in end project, downtime of plant and machinery, troubleshooting and investigation of defects. এইগুলো হচ্ছে তোমার সব মানে ইন্টারনাল ফেইলিওর কস্ট। আচ্ছা, এরপরে দেখো এক্সটার্নাল ফেইলিওর কস্ট। এক্সটার্নাল ফেইলিওর কস্ট কোনটা? এখানে দেখো external failure cost occur when the product or service from a process failed to reach designed quality standard and is not detected until after transfer of the customer. তার মানে হচ্ছে কাস্টমারের কাছে মাল ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি হওয়ার পরে যে ডিফেক্টগুলো ধরা পড়ে, যে আপ টু দ্য স্ট্যান্ডার্ড প্রোডাক্ট প্রডিউস হয়নি, সেই জিনিসটাই হচ্ছে তোমার এক্সটার্নাল ফেইলিওর কস্ট। এরপরে দেখো এক্সটার্নাল ফেইলিওর কস্টের কিছু এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে এখানে। প্রসেসিং অর ইনভেস্টিগেশন অফ কাস্টমার কমপ্লেইন্টস, রিপেয়ার অর রিপ্লেসমেন্ট অফ সোল্ড গুডস, ওয়ারেন্টি ক্লেম, product liability and litigation cost, interest charged on delay payment due to quality problem, loss of customer goodwill and sales. ঠিক আছে, এই কস্টগুলো তাহলে আমরা কিন্তু কি করলাম, আমরা কস্ট অফ কোয়ালিটি কি জিনিস সেটা আমরা বললাম। কস্ট অফ কোয়ালিটিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কস্ট অফ কনফরমেন্স, একটা হচ্ছে কস্ট অফ নন কনফরমেন্স। কস্ট অফ কনফরমেন্সকে আবার দুই ভাগে ভাগ করেছি এবং কস্ট অফ নন কনফরমেন্সকে আবার দুই ভাগে ভাগ করেছি। এবং এই ভাগগুলো কি, কোথায় কোথায় এই কোথায় এই খরচগুলো হয়, বা কোথায় কোথায় এই খরচের উদাহরণগুলো কি কি, মানে কোন কোন খরচ কোথায় হয়, সেই জিনিসগুলো আমরা জানতে পারলাম। এখন দেখো সাইজ অফ ফুড ক্যাটাগরিজ অফ কোয়ালিটি কস্ট। The organization which do not follow TQM, Total Quality Management, there is less emphasis on the prevention and their main quality efforts on the appraisal with very little control of internal and external failure cost. তার মানে হচ্ছে
which do not for যেই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যেই কোম্পানি ফলো করে না, হ্যাঁ, এবং প্রিভেনশনের উপর কম এমফেসিস দেয়, তার থেকে অ্যাপ্রেজালের উপর এমফেসিসটা বেশি দেয়, সেখানে দেখা যাচ্ছে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফেলিওর কস্ট কম্পারেটিভলি কম হয়। Various studies have shown that quality cost is manufactured companies the world over range from 20 to 30% of turnover. হ্যাঁ, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে দেখা যায় এই যে কস্ট অফ কোয়ালিটি এটা হয়ে থাকে 20 থেকে 30%। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে টোটাল সেলসের, ঠিক আছে। অ্যান্ড ইন দ্য কেস অফ সার্ভিস কোম্পানি ইট ক্যান go up to 40% as illustrated in the graph and the next slide. আচ্ছা, এবং সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখা যায় যে কস্ট অফ কোয়ালিটি এটা কি হচ্ছে, বা কোয়ালিটি কস্ট এটা হচ্ছে 40%-এ চলে যায়। তারপরে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের ক্ষেত্রে কোয়ালিটি কস্ট বা কস্ট অফ কোয়ালিটি যেটাই বলো সেটা বেড়ে যায় ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের তুলনায়। সাইজ অফ ভেরিয়াস কোয়ালিটি কস্ট এলিমেন্টস, এখানে হচ্ছে কোয়ালিটি কস্ট ইন পার্সেন্টেজ অফ সেলস। এখানে তুমি ভার্টিক্যাল এক্সিসে দেখতে পাচ্ছ যেহেতু তোমার কোয়ালিটি কস্ট ইন পার্সেন্টেজ অফ সেলস, সেলসের পার্সেন্টেজে দেখানো হয়েছে, এবং হরিজন্টাল লাইনে এখানে বিভিন্ন ভেরিয়াস কোয়ালিটি কস্ট এলিমেন্টগুলো দেখানো হয়েছে। প্রিভেনশন দেখো 1%, অ্যাপ্রেজাল হচ্ছে 4 থেকে 6%, 10 থেকে 12% হচ্ছে ইন্টারনাল ফেলিওর, এবং 10 থেকে 15% হচ্ছে এক্সটার্নাল ফেলিওর। The total quality cost 25 to 35% of turnover. Total sales এর 25 থেকে 35%. Cost of quality. Cost of quality কি? Traditionally recorded quality costs generally account for only 4 to 5% of sales, which mainly comprise of cost of scrap, rework and warranty. ঠিক আছে? Scrap এই যে নর্মালি বলা হলো যে সাধারণত দেখা যায় যে 4 থেকে 5% অফ সেলস, টোটাল সেলসের এই কস্টটা হয়ে থাকে, কস্ট অফ কোয়ালিটিটা হয়ে থাকে, এবং এই কস্ট অফ কোয়ালিটিটা মেইনলি স্ক্র্যাপের জন্য হয়, রিওয়ার্কের জন্য হয় এবং ওয়ারেন্টির জন্য হয়ে থাকে। হিডেন কস্ট অফ কোয়ালিটি, হিডেন মানে কি লুকায়িত, হ্যাঁ, কস্ট অফ কোয়ালিটি এটা কি জিনিস? There are additional cost of quality which are hidden and do not appear in the account books of the company as they are intangible and difficult to measure. These additional costs could be as high as 20 to 25% of sales. এটা হচ্ছে হিডেন কস্ট অফ কোয়ালিটি। হিডেন কস্ট অফ কোয়ালিটিটা বলা হচ্ছে যে এটা সাধারণত 20 থেকে 25% পর্যন্ত এটা থেকে থাকে। আর আগেরটা দেখলাম আমরা 4 থেকে 5% থেকে থাকে। এটা হচ্ছে তোমার হচ্ছে কস্ট অফ কোয়ালিটি। এখন কস্ট অফ কোয়ালিটির মধ্যে আবার হিডেন কস্ট থাকে, সেই হিডেন কস্টের পরিমাণটা বেশি থাকে, সেটা এখানে দেখিয়েছে। এখানে আমরা দেখছি ভিজিবল কস্ট। ভিজিবল কস্ট যে কস্টগুলো দেখা যাচ্ছে, ভিজিবল কস্টগুলো এটা হচ্ছে স্ক্র্যাপ, রিওয়ার্ক, ওয়ারেন্টি কস্ট, এগুলো হচ্ছে ভিজিবল কস্ট। আর হিডেন কস্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, বাট দুইটাই কিন্তু তোমার কস্ট অফ কোয়ালিটি, ঠিক আছে। কস্ট অফ কোয়ালিটি দুইটাই, একটা ভিজিবল কস্ট, একটা হচ্ছে হিডেন কস্ট। ভিজিবল কস্ট হচ্ছে স্ক্র্যাপ, রিওয়ার্ক, ওয়ারেন্টি, এগুলো হচ্ছে ভিজিবল কস্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর হিডেন কস্টটা হচ্ছে দেখো conversion efficiency of material, inadequate resource utilization, excessive use of material, cost of redesign and reinspection, cost of resolving customer problem, lost customers or goodwill, high inventory, ঠিক আছে। এখন দেখো measuring cost of quality. Cost of quality data can be measured and presented in many different ways. বিভিন্নভাবে এই কস্ট অফ কোয়ালিটি ডাটাটা এক একজন এক একভাবে মেজার করে। এখানে বলা হয়েছে পার্সেন্টেজ এইজ অফ সেলস, কেউ কেউ সেলসের পার্সেন্টেজে করে, কেউ কেউ প্রফিটের পার্সেন্টেজে করে, এবং কেউ কেউ ম্যানুফ্যাকচারিং কস্টের পার্সেন্টেজে করে। রুপি পার ডাইরেক্ট লেবার আওয়ার এবং পার ইউনিট অফ প্রোডাক্ট, ঠিক আছে। লেবার আওয়ারের বেসিসে করা যায় অথবা প্রোডাকশনের বেসিসে, পার ইউনিট প্রোডাকশনের বেসিসে। স্টেপস ইন ইমপ্লিমেন্টিং কোয়ালিটি কস্ট, দ্য ফলোইং সিকোয়েন্স অ্যাপ্লাইজ টু মোস্ট অর্গানাইজেশন। এই কী কী জিনিস অধিকাংশ অর্গানাইজেশনে অ্যাপ্লাই করা হয়
সেই জিনিসগুলো আমরা দেখব। কোয়ালিটি কস্টিং রিভিউ দ্য ইলাস্ট্রেশন অন quality cost on consult others in similar industries who are using the same tool. এটা তো বুঝতেই পারছো নিশ্চয়ই যে যারা একই ধরনের অর্গানাইজেশন, হ্যাঁ একই ধরনের অর্গানাইজেশন, যদি তুমি সফট ড্রিঙ্কসের কথা চিন্তা করো, সফট ড্রিঙ্কস যে সমস্ত প্রতিষ্ঠানগুলো উৎপাদন করে সেই সিমিলার অর্গানাইজেশনের কথা বলা হয়েছে এখানে। তারা কি ধরনের টুলস ব্যবহার করে এই কস্ট অফ কোয়ালিটি মেনটেনের জন্য, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সিলেক্ট ওয়ান অর্গানাইজেশন ইউনিট অফ দ্য কোম্পানি টু সার্ভ অ্যাজ এ পাইলট সাইট। Discuss the objective of the study with the key people in the organization. Collect whether cost data are conveniently available from the accounting system. Make a proposal to management for a full study. তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে কোয়ালিটি কস্টটা ইমপ্লিমেন্ট করার জন্য যে জিনিসগুলো আমাদেরকে লাগবে, এটা হচ্ছে প্রপোজাল অফ ম্যানেজমেন্ট ফুল স্টাডি। মানে এই কোয়ালিটি কস্টটা ফ্যাক্টরিতে এনশিওর করার জন্য বা সার্ভিস ক্ষেত্রে এনশিওর করার জন্য ম্যানেজমেন্টকে এটা সম্পূর্ণভাবে নলেজে থাকতে হবে, তার নলেজে থাকতে হবে। একমাত্র ম্যানেজমেন্টই পারে যে কোন পর্যায়ে বা কোন স্তরে তারা কন্ট্রোল করবে সেই জিনিসটা জানা, এবং এটা যাতে সবাই জানতে পারে। হ্যাঁ, এটা যাতে অ্যাকাউন্ট মানে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে মিজারেবল হতে হবে, ঠিক আছে, এবং এই ইনফরমেশনগুলো তুমি সমস্ত জায়গা থেকে তুমি পাবে। পাবলিশ এ ড্রাফট অফ দ্য ক্যাটাগরিজ ডিফাইনিং দ্য কস্ট অফ পুয়ার কোয়ালিটি। ঠিক আছে, পুয়ার কোয়ালিটি কোথায় হয়েছে সেই জিনিসটা সবাইকে জানাতে হবে। ফাইনালাইজ দ্য ডেফিনেশন অফ রিক্রুট ম্যানেজমেন্ট অ্যাপ্রেজাল finalize the definitions and secure management appraisal, secure agreement and responsibility of data collection and report preparation, collect and summarize the data, present the cost result to management along with the result of demonstration quality improvement project. ঠিক আছে, এই জিনিসগুলো আমি প্রত্যেকটা অর্গানাইজেশন কি করতে পারে, এই জিনিসগুলো দেয়া হয়েছে এই জিনিসগুলো তারা কি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে তার কিন্তু কস্ট অফ কোয়ালিটিটা ইমপ্রুভ হবে। কেস স্টাডি H&S মোটরস, H&S মোটরসের কেস স্টাডি একটা আমরা দেখি। The H&S Motors company produces a small motor for use in lawn mowers and garden equipment. The company instituted a quality improvement product in 1999 and has recorded the following quality cost data and accounting measure for 4 years. আচ্ছা, এই 4 years এ কোয়ালিটি কস্টে কি হয়েছে 1999, 2000, 2001, 2002 তে। আমরা প্রিভেনশন এখানে দেয়া আছে, দেখো কোয়ালিটি কস্টের ভিতরে প্রিভেনশন দেয়া আছে, অ্যাপ্রেজাল দেয়া আছে, ইন্টারনাল ফেলিওর দেয়া আছে, এক্সটার্নাল ফেলিওর দেয়া আছে। তা আমরা এই বিভিন্ন ইয়ারে 1999 এই ডাটাগুলো আমরা দেখবো। 1999 এ দেখো প্রিভেনশন হচ্ছে 27,000 আর অ্যাপ্রেজাল হচ্ছে 1,55,000, ইন্টারনাল ফেলিওর হচ্ছে 3,86,400 এবং এক্সটার্নাল ফেলিওর হচ্ছে 2,42,000। আচ্ছা, এখন যদি আমরা টোটাল সাম আপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার কোয়ালিটি টোটাল কস্ট হচ্ছে 8,10,400। এরপরে হচ্ছে 2000 যদি আমরা দেখি তাহলে দেখছি আমরা প্রিভেনশন কস্টটা আগের তুলনায় বেড়ে গিয়েছে, 2000 বেড়ে গিয়েছে 28,500। অ্যাপ্রেজাল হচ্ছে 1,07,000, অ্যাপ্রেজালও বেড়ে গিয়েছে, অ্যাপ্রেজাল কস্ট 1,70,300। ইন্টারনাল ফেলিওরে বেড়ে গিয়েছে 4,69,200 এবং এক্সটার্নাল ফেলিওরে বেড়ে গিয়েছে এক্সটার্নাল ফেলিওর কমে গিয়েছে। যেহেতু এখানে একটা রিজন এখানে খেয়াল করো যে প্রিভেনশন এন্ড অ্যাপ্রেজাল কস্ট যেহেতু বেড়েছে, বাট অ্যাপ্রেজাল কস্ট একটু বেশি হারে বেড়েছে প্রিভেনশন কস্টের তুলনায়। যেহেতু অ্যাপ্রেজাল কস্টটা বেড়েছে এই জন্য আমার এক্সটার্নাল ফেলিওর কিন্তু কমে এসছে আগের তুলনায়। এরপরে 2001 এ দেখো এটার আবার একটা রিভিউ দেওয়া হয়েছে পরবর্তীতে, কিন্তু আমি এখানেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওটা জাস্ট পড়ে যাবো। 2001 এ খেয়াল করো 2001 এও আমার প্রিভেনশন কস্ট বেড়ে গিয়ে হয়েছে 74,600, অ্যাপ্রেজাল কস্ট কমে গিয়েছে। হ্যাঁ, এখানে প্রিভেনশন কস্ট বেড়েছে এবং 2001 এ অ্যাপ্রেজাল কস্ট 2000 এর তুলনায় কমেছে,
13,400 এবং ইন্টারনাল ফেলিওর এসছে 3,47,800, এক্সটার্নাল ফেলিওর এসছে 1,03,500। তাহলে টোটাল আমি দেখতে পাচ্ছি আমার 2001-এ টোটাল কোয়ালিটি কস্ট হয়েছে 6,39,300। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু ইন্টারনাল ফেলিওর কমে আসছে। ইন্টারনাল ফেলিওর কেন কমে আসছে? প্রিভেনশনের কারণে। আমার এখানে প্রিভেনশন কস্ট আগের তুলনায় বেড়ে গিয়েছে, যার জন্য তোমার ইন্টারনাল ফেলিওরটা কমে এসছে। এরপরে দেখো 2001 থেকে 2002-এ যদি আমি দেখি, তাহলে দেখি আমার প্রিভেনশন এবং অ্যাপ্রেজাল কস্ট 2001-এর তুলনায় 2002-তে কমেছে এবং প্রিভেনশন কস্ট বেড়েছে। বাড়ার জন্য কি হয়েছে দেখো, দুইটা কস্টই কম্পারেটিভলি কমেছে, ঠিক আছে? ইন্টারনাল ফেলিওর এবং এক্সটার্নাল ফেলিওর দুটোই কম্পারেটিভলি কমেছে। The company wants to assist its quality assurance program and develop a quality index using sales basis for 4 years period. এরপরে দেখো কি পয়েন্ট অফ স্টাডি, তার মানে আমরা যে জিনিসটা স্টাডি করলাম, যে জিনিসটা দেখলাম, সেখান থেকে আমরা কি জিনিস দেখতে পাই সেই জিনিসটা আমরা দেখব। Approximately 70% of the H&A's total quality cost are as a result of internal and external failure. In 2000, companies spent more money on product monitoring and inspection that resulted into high appraisal cost. With this strategy, H&As are able to identify more defective items, resulting in an apparent increase in internal failure cost and lower external failure cost. In year 2001 and 2002, companies spent more money on prevention activity, that is training of employees, redesigning the product process and planning how to build in product quality, etc. এরপর দেখো প্রিভেনশন কস্ট ইনক্রিজ বাই মোর দেন 300% ডিউরিং দ্য 4-year period, resulting into decrease in overall quality cost. ঠিক আছে, এই জিনিসটা তোমাকে রিভিউ দেখাচ্ছে। তাহলে মানে এই রিভিউ থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে যদি তোমার প্রিভেনশন এবং অ্যাপ্রেজাল কস্ট বাড়ানো হয়, তাহলে কিন্তু তোমার ইন্টারনাল এবং এক্সটার্নাল ফেলিওরের পরিমাণটা কি হয়, কমে আসে। The H&S company also designed to develop index number using quality cost as a proportion of sales. Quality index number for 1999 sales is, আমি যদি ওই টোটাল কস্টটাকে যদি আমি সেলস দিয়ে ভাগ দিই, এখানে দেখো, এখানে তার আগে দেখো এই যে টোটাল কস্টটাকে আমি যদি সেলস দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমার এই জিনিসটা চলে আসছে। অ্যান্ড সিমিলার টু আদার ইয়ার্স, হ্যাঁ, কোয়ালিটি ইন্ডেক্স চলে আসছে, কোয়ালিটি সেলস ইন্ডেক্স। এটাকে তার মানে হচ্ছে আমি টোটাল কস্টটাকে, টোটাল কোয়ালিটি কস্টটাকে আমি কি করব, আবার টোটাল সেলস দিয়ে আমি ভাগ দিব, তাহলে এই জিনিস কোয়ালিটি সেলস ইন্ডেক্সটা চলে আসবে। These index numbers alone provide little insight into the effectiveness of the quality management program. However, as a standard to make comparison over time, they can be useful. এরপরে দেখো কনক্লুশনে কি বলা হয়েছে, when the cost of achieving good quality increase, cost of poor quality decreases automatically. তার মানে হচ্ছে গুড কোয়ালিটি অ্যাচিভের যে কস্ট, দুইটা কস্ট আমরা আগে দেখেছি যে গুড কোয়ালিটি এনশিওর করার জন্য আমার দুইটা কস্ট হবে, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। এই দুইটা কস্ট যদি বাড়ানো যায়, তাহলে আমার যে পুওর কোয়ালিটির যে কস্ট, পুওর কোয়ালিটির দুইটা কস্ট, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল ফেলিওর, এই কস্টটা অটোমেটিক্যালি কমে আসবে। এটাই আমরা এতক্ষণ বুঝতে পেলাম, বেনিফিট অফ ইউজিং কোয়ালিটি কস্ট। এখন এই বেনিফিটটা কি, কোয়ালিটি কস্ট ইউজিং এর বেনিফিটটা কি? কোয়ালিটি, দ্য সাইজ অফ দ্য কোয়ালিটি quantify the size of the quality problem, identify major opportunity of cost reduction. It helps to identify of opportunities of reducing customer dissatisfaction and associated thereof the product sellability. Measure the result of quality improvement activities and align quality goals with organization goals, set cost reduction target. আচ্ছা, এই যে কস্ট কোয়ালিটিটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাহলে এটা বেনিফিটটা কি, মানে এখান থেকে আমরা কি সুবিধা, কেন এই কস্ট
কস্ট অফ কোয়ালিটি বা কোয়ালিটি কস্ট নিয়ে আমরা আলোচনা করছি, বা আমরা কেন এটা অর্গানাইজেশনে ইনশিওর করব, এইটার এই করার কারণটা কি, কী বেনিফিট আমরা এখান থেকে পাবো, সেই জিনিসটাই বলা হয়েছে। যে এইটা যদি আমরা করি তাহলে কি আমরা আমাদের টোটাল কস্টটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, আমাদের টোটাল কস্ট, কারণ হচ্ছে আমি যদি প্রথমে অ্যাপ্রেজাল কস্টের পিছনে কম খরচ করি, আমি যদি প্রিভেনশনের পিছনে কম খরচ করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার কি হবে, আমার ফেইলিওরের যে কস্টগুলো আছে এটা কিন্তু বেড়ে যাবে, আমরা দেখতেই পাচ্ছি এটা। তো এটা যদি বেড়ে যায় তাহলে কি আলটিমেট অর্গানাইজেশনের টোটাল কস্টটাই বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম থেকেই প্রিভেনশন এবং অ্যাপ্রেজাল কস্টটা দিকে নজর দেই বা এই কস্টগুলো করে থাকি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী কস্টটা কমে যাবে। তাহলে কি হচ্ছে, অর্গানাইজেশনের আলটিমেট কস্টটা কিন্তু কমে আসছে, এবং এর সাথে সাথে কি হচ্ছে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়ছে। কাস্টমারের যদি স্যাটিসফ্যাকশন বাড়ে তাহলে কি হবে, তোমার সেলসের পরিমাণ বেড়ে যাবে। এটা আমরা অবভিয়াসলি জানি, সেলসের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের প্রফিটও বেড়ে যাবে। তো এই যে এই কোয়ালিটি কস্টটা কেন করবো বা কোয়ালিটি কস্টের বিষয়টা কি, এটাই আমরা আজকের লেকচারে আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো, লেকচারটা ভালোভাবে দেখবা, এবং আমার আরেকটা লেকচারই মেবি আমার এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের একটা চ্যাপ্টার থাকবে, আমাদের সিলেবাস পুরো শেষ হয়ে যাবে, তোমাদের পরীক্ষা চলে আসছে। তোমরা ভালোভাবে লেকচারগুলো দেখবা, কোনো কোয়ারিজ থাকলে জানাবা, যাতে আমরা পরবর্তীতে সেই অনুযায়ী পড়াতে পারি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।